অনেকেরই এই সমস্যাটা হয়, বাইক ওয়াশের পরে বাইক স্টার্ট নেয় না। এই যে এরকম একটা প্রবলেম হয় আমার ওই গাড়িতে, যেরকম এই গাড়িটায় এসএফ হোক জিক্সার হোক, এইটার ভিতরেরটা হালকা একটু কালো দেখা যায়, মানে কেমন দেখা যায় বুঝে বেশি খোলা হয়েছে। এখন জিপিএস ট্র্যাকারটা জাফর ভাইয়ের মাধ্যমে অর্ডার দিয়েছিলাম। আসলে জিনিসটা কি একটু দেখাই। গত পরশু শনিবারে বাইকটা সুন্দর করে ওয়াশ করে বিকালবেলা বের হয়েছি, এর মধ্যেই বৃষ্টি শুরু। আর এই বৃষ্টিতে একটা সমস্যা হয়েছে। কি সমস্যাটা সেটা আসলে বলবো আর দেখানোর চেষ্টা করব। তা যাই হোক, তালা খোলা শেষ। এখন বাইকটা কিছুক্ষণ স্টার্ট দিই রাখি, যেটা আমার নিয়মিত কাজ আর কি। যাই হোক, আজকে আর বেশি অপেক্ষা করব না, বেরিয়ে পড়ব, কারণ আপনাদের সাথে আজকে অনেক কথা আছে। তা চলুন যাওয়া যাক। ঘটনা যেটা হয়েছে, বাইক পানিতে ভিজলে বা বাইকে যদি কোনোভাবে পানি লাগে তাহলে বাইকে আর স্টার্ট নেয় না। এই সমস্যাটা আমি প্রায় 1 মাস আগে পেয়েছিলাম। কারণ এখন যেহেতু বর্ষার সিজন নাই বা এখন চারদিকে শুকনা, কাদা পানি তেমন একটা নাই, তাই বাইকে একটা সেরকম ওয়াশও পড়ে না। তাই 1 থেকে 1.5 মাস আগে আমি বাইকটা ওয়াশ করিয়েছিলাম। তখন ওয়াশের পরে গিয়েই বাইকটা আর স্টার্ট নিচ্ছে না। অনেক কষ্ট করে স্পার প্লাগের যে ক্যাপটা আছে, এই ক্যাপটা কয়েকবার খুলে পরিষ্কার করা লাগছে বা কয়েকবার এয়ার মেরে তারপরে পরিষ্কার করাইছি, কিন্তু কোনো ধরনের বা কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না বা কোনো রকমই স্টার্ট নেয় নাই। লোকালে যেখানে ওয়াশ করাইলাম তারা বলল যে ক্যাপটা পরিবর্তন করে অন্য একটা ক্যাপ লাগিয়ে নিয়ে যান। আমি আসলে তাদের কথা মতোটা বা তাদের কথাটা বিশ্বাস ওইরকমভাবে নেই বা ওইভাবে ভালো লাগে না, কারণ এই ক্যাপের কারণে বাইকে স্টার্ট নেবে না এটা হলো। পরবর্তীতে অনেক কষ্ট করে বাইকটা ঠেলে তারপর স্টার্ট উঠাই নিলাম। আসলে এটা নিয়ে আমি তেমন কোনো কন্টেন্টও বানাইনি বা এটা নিয়ে আমার ওইরকম কোনো মাথা ব্যথা ছিল না। পরবর্তী সময়ে সেই 1-1.5 মাসের মধ্যে বাইকে কোনো ধরনের সমস্যা হয় নাই। আমি 3-4 দিন বা 5 দিন পরেও গিয়ে বাইকটা যখন স্টার্ট দিছি, XLP বাইকটা স্টার্ট হয়ে গেছে। তবে গত পরশু মানে গত শনিবারে আমাদের নারায়ণগঞ্জে ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির মধ্যেই দেখতেছি আকাশের অবস্থা বেশি একটা ভালো না। আমি দ্রুতই এই বৃষ্টির মধ্যেই বাইকটা নিয়ে বেরিয়ে পড়ি বাসায় চলে আসার জন্য। সেই পথে মধ্যেই বাইকটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে বাইকটা বন্ধ হয়ে যাওয়ার পরে বাইকে আর স্টার্টই নিচ্ছে না, বারবার সেলফ হচ্ছে, মানে ব্যাটারিতেও কোনো ধরনের সমস্যা দেখতেছি না, কিন্তু বাইকে কোনো স্টার্ট নিচ্ছে না। এদিকে বৃষ্টি পড়তেছে, ভিজতেছি, আর অন্যদিকে গাড়িটা সারাদিন বসে আমি নিজের হাতে পরিষ্কার করলাম, এর মধ্যেই বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে বাইকে নিতেছে না স্টার্ট। এখন মনে করেন যে কি অবস্থা বা কি সিচুয়েশনের মধ্যে আমি যাচ্ছি। অনেকক্ষণ চেষ্টা করার পরে ওদিকে বৃষ্টিতে ভিজতেছি, ব্রিজের ঢালে নামার পরে সেলফ দিয়ে স্টার্ট করলাম, কোনো ধরনের স্টার্ট উঠতেছে না। চাকা ঘুরিয়ে কোনোভাবে স্টার্টটা আসলে দেওয়া যায় কিনা এইটা ট্রাই করলাম, কারণ এফআই বাইক আমি কখনোই চাকা ঘুরিয়ে এইভাবে স্টার্ট আসলে করা হয় নাই, এই প্রথম এই অভিজ্ঞতাটা। পরবর্তীতে হাই গিয়ারে মানে 4 নাম্বার বা 3 নাম্বার গিয়ারে রেখে বাইকটা 3-4 বার এভাবে দেওয়ার পরে হাতের অবস্থাও খারাপ হয়ে গেছিলো। 3-4 বার এভাবে দেওয়ার পরে বাইকটা স্টার্ট নিল। কিছুটা দূর আসার পরেই বাইকটা আবার বন্ধ হয়ে গেল। এখন আবার সেম সমস্যা, কোনোভাবেই বাইকটা স্টার্ট করাতে পারছি না। মিটারের সব কিছু ওকে, ব্যাটারিতে সমস্যা হলে মিটারটা আপ ডাউন হবে, ঘড়ির টাইমটা চেঞ্জ হয়ে যাবে, এরকম কোনো ধরনের আসলে সমস্যা নাই। পরে অনেকক্ষণ চেষ্টা করে লাস্ট পর্যন্ত এই চাকা ঘোরানোর মাধ্যমে বাইকটা স্টার্ট দিয়ে কোনো মতে গ্যারেজে চলে আসলাম। ওইদিকে বৃষ্টিও শেষ, আমি ভেজা শেষ, গাড়ি ভেজা শেষ। তা লাস্ট পর্যন্ত এই গ্যারেজে এইভাবে রেখে আমি চলে যাই। এখন এই যে সমস্যাটা, আসলে এই সমস্যাটা কেন হচ্ছে, কী জন্য এরকম হলো, সেটা আসলে আমিও বিষয়টা বুঝতে পারিনি। পরবর্তীতে আমি কয়েকজনের সাথে কথা বললাম, আর আমার এই প্রথমে যখন এই সমস্যাটা শুরু হয় তখন ওই যে লোকাল গ্যারেজের মালিক বা লোকাল গ্যারেজে যারা যে কাজ করে উনি আমাকে বলল যে ক্যাপের সমস্যা। পরবর্তীতে আমি শোরুমেও কথা বললাম, আসলে তারা বলল যে গাড়িটা নিয়ে আসার জন্য, মানে প্রশান্ত দাদা কাছে এখন গাড়িটা নিয়ে যাব। তাই আজকে ফেরি পার হয়ে যাব, যেহেতু সময় খুবই কম, ফেরিও ঘাটে চলে আসছে, ফেরিতে চলে আসলাম। এখন একটা বিষয় দেখাই, এই যে স্পার প্লাগের উপরে, এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে স্পার প্লাগের উপরে একটা ছোট ক্যাপ থাকে, এই ক্যাপটাতে নাকি সমস্যা শুরু হয়েছে। যাই হোক, এখন যাই শোরুমে, যাওয়ার পরে তারপরে বিষয়টা আসলে ক্লিয়ার হতে পারবো। সময় বাঁচানোর জন্য আসলাম ফেরিতে, সেই আধা ঘন্টা খেয়ে গেল। এর চেয়ে আমি যদি ওই পাশে ঘুরে আসতাম তাহলে আরও কম সময়ের মধ্যে আসতে পারতাম।
অনেকেরই এই সমস্যাটা হয়, বাইক ওয়াশের পরে বাইক স্টার্ট নেয় না বিভিন্ন সময়, বা এই সমস্যাটা আমি বেস্ট কয়েকটা পোস্টেই দেখেছিলাম। আমার এই সমস্যাটা দুইবার হয়েছে। এখন দুইবার যেহেতু হয়েছে, আর দুইবারই ভেজার কারণে হয়েছে, এখন পরবর্তী সময়ে যে আবার হবে না তার কোনো আসলে গ্যারান্টি নাই। এই ক্যাবটা একটু পরিবর্তন করে দেখব যে আসলেও সমস্যাটা সমাধান হয় কিনা। আর পাশাপাশি বাইকের জন্য আরেকটা জিনিস অর্ডার দিয়েছি, যেটা বাইকে ইনস্টল করব, কারণ বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি, তাছাড়া এই রাহাজানি ছিনতাই অনেক অনেক বেড়ে গেছে, তাছাড়া বাইক চুরিটাও অনেক বেড়ে গেছে। তাই আমি আজকে একটা জিপিএস ট্র্যাকার লাগাবো। সবখানেই জ্যাম, আজকে কি অবস্থা, তাড়াহুড়া করে মানে যত দ্রুত আসার চেষ্টা করি সবখানেই এখন সেই জ্যামের মধ্যেই পড়া লাগে। সমস্যাটা হইলো মানে আমার বাইকটা প্রথম একবার ওয়াশ করাইছি, ওয়াশের পরে তখন তো একবার সমস্যা দিছে, এইবার আবার বৃষ্টিতে ভিজে এরপর আর স্টার্ট নেয় না। অনেক কষ্ট মষ্ট করে তারপরে স্টার্ট নেওয়াইছি, মানে চাকা ঘুরাই টুরাইয়া এইভাবে স্টার্টটা নেওয়াইছি। অ্যান্ড ফাইনালি ইঞ্জিন যখন গরম হয় তারপর আবার স্টার্টটা নেয়। আসলে সমস্যাটা কি দেখেন, এই যে এরকম একটা প্রবলেম হয় আমার ওই গাড়িতে, যেরকম এই গাড়িটায় এসএফ হোক জিক্সার হোক, যেরকম অনেক সময় গাড়ি ওয়াশ করলে তখন ওই লোক এই প্লাগ ক্যাপটার ভিতরে পানি ঢুকলে তখন আর কি এই স্টার্ট হয়, কিন্তু পিক আপ নেয় না। ঠিক আছে, মানে ভোর ছাড়ে দেয়, মনে হয় যে প্লাগ শর্ট হয়ে গেছে বা কারেন্ট মারতেছে না ঠিকভাবে, এরকম মনে হয়। ঠিক আছে, এটা তখন আমাদের ওই প্লাগ ক্যাপটাই সমস্যা দেখা যায়। আচ্ছা, বাইক যেহেতু এগুলো বাইরে থাকবে, বৃষ্টিতে ভিজবে সব সময়, যদি বৃষ্টিতে ভিজলে এরকম সমস্যাটা হয়, এটা আসলে কেমনে হয়? এটা সচরাচর সব গাড়িতে হয় না, কিছু কিছু গাড়িতে আমারই যত সমস্যা। যাই হোক, আমার সমস্যা হইলে আপনাদের আসলে বিষয়টা দেখাইতে পারি না, এটা এমনি দেখবেন না। তাহলে এটা কিভাবে দেখা যায়? এটা দেখার মতন কোনো ক্যাপাসিটি নাই। তাই না, ওটা যে গেছে না গেছে এটা বুঝবো কেমনে? এখন আপনার যদি ওরকম কোয়ালিটির হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আমি আশা করি এটা চেঞ্জ করলে। এটা তো যে অবস্থায় আছে, এটা লাগানোর পরে আবার ওয়াশ করবো। এখন আপনি একটু হালকা একটু পানি মেরে দিবেন, দেখবেন তো। আগে এই প্লাগটা একটু খুলে দেন তো, আমার প্লাগটা ঠিক আছে কিনা। শোরুমে এটার দাম 325 টাকা। এই হলো পুরানোটা, আর নতুনটা এই যে নতুনটা, এইটার ভিতরেরটা হালকা একটু কালো দেখা যায়, মানে কেমন দেখা যায় বুঝে, বেশি খোলা হয়েছে। এটা স্টকের থেকে বড় কে? আমরা এখন এটাই লাগাই দেই। কারণ ওইটা কি অরিজিনাল জিক্সারের? প্লাগটার অবস্থা কি, এটা লাগবো? গরম কিন্তু না না, প্লাগ ঠিক আছে। না, প্লাগ ওই ব্যারাসটা লাও তো, প্লাগ পরিষ্কার না, ব্যালাকটা লাও, এই ব্যারাসটা লাও। প্লাগে কোনো সমস্যা নেই, প্লাগও ভালো আছে। প্লাগটা লাগানো হয়ে গেছে, এখন পানি মেরে আসলে জিনিসটা টেস্ট করে দেখবো যে সমস্যাটা হয় কি না। যেহেতু পানি লাগলেই বাইকে স্টার্ট নিতে চায় না, পানি মারার পরে বাইকটাতে আবার সমস্যা শুরু হয় কি না এটা একটু টেস্ট করে দেখব। আসলে সমস্যাটা এত দ্রুত হয় না, এটা জাস্ট মাঝে মাঝে এই দুইবার পানি লাগার কারণেই সমস্যাটা হয়েছে। গাড়ি কিন্তু সম্পূর্ণ আমার নিজের হাতেই ধোয়া, এই যে গাড়ি কিন্তু আমার একদম পরিষ্কার। আমি সেদিন ধুইছিলাম, ধোয়ার পরেই বৃষ্টিতে হালকা ভেজার পরে বাকিটুকু নষ্ট হয়েছে। যাই হোক, এখন ওয়াশ বা হালকা পানি মারার পরে বিষয়টা বোঝা যায়। এটা ইনস্টল করা শেষ, বাইক ওয়াশও শেষ, হালকা একটু মুছে টুছে দিল। এখন স্টার্ট দিয়ে দেখি যে স্টার্ট হয় কি না, কারণ পানি ঢুকলেই যেহেতু স্টার্টের সমস্যা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই যে স্টার্ট হয়েছে। এখন পর্যন্ত সমস্যা দেখতেছি না। যাই হোক, ব্যবহার করতে থাকি, তাহলেই বুঝতে পারবো। এখানের কাজ শেষ। এখন বাইকের যে জিপিএসের কথা বলছিলাম, এইটা এখন কালেকশন করব। এখন জিপিএস ট্র্যাকারটা জাফর ভাইয়ের মাধ্যমে অর্ডার দিয়েছিলাম। আসলে জিনিসটা কি একটু দেখাই। এই হলো জিপিএস ট্র্যাকার, এটা হলো ফাইনটেক। আর এটার ব্যাপারে কথা বলি আগে, ভাইয়ের কাছ থেকে, আমার ওস্তাদের কাছ থেকে এটা কিভাবে সিটিং করতে হয় সেটা আগে একটু জেনে নেই, তারপরে এটার বিষয়ে আপনাদের কাছে বলবো। হ্যাঁ হ্যাঁ, আলাদা 300 টাকা না? ওরে বাবা, এরপরে আবার মানে চার্জ প্রত্যেক মাসে 50 টাকা করে চার্জ নেয়। ও, এবং ডিভাইসের প্রাইস 2700 টাকা। এখন এইটা আমার এই বাইকটাতে ইনস্টল করব, অ্যাক্টিভ করে নিলাম। এখন বাকি কথা আপনাদের সাথে মোটো ব্লগে শেয়ার করি। এতক্ষণ মোটামুটি ভালো জ্যামই ছিলাম, জ্যাম থেকে বের হয়ে এই 10 পাইপের রাস্তার দিকে ঢুকলাম। এখন এই জিপিএস ট্র্যাকারটা আসলে আমার ব্যবহার করার উদ্দেশ্য, বর্তমানে বাংলাদেশের অবস্থা মোটেও ভালো না। বিভিন্ন জায়গায় এই বাইক ছিনতাই, চুরি ডাকাতি অহরহ হচ্ছে, কারণ বাংলাদেশের আইন শৃঙ্খলা
টোটালি পরিমাণ ভেঙে পড়ছে। বাইকটা বিভিন্ন জায়গায় বা আমার কাছাকাছি থাকে না, যেহেতু আমি আরেকটা গ্যারেজে বাইকটা রাখি, এজন্য বাইকের সিকিউরিটিটা একটু আপডেট হওয়া দরকার বা আপডেট করা দরকার। এই জন্যই আসলে এই ট্যাগটা ব্যবহার করার। আর আরেকটা বিশেষ কারণ ছিল বা আরেকটা বিশেষ কারণও আছে, এই ট্যাগগুলোতে ব্যাটারি থেকে কোনো ধরনের কানেকশন দরকার হয় না, এই জন্য এইগুলো ব্যবহার করে একটা ভালো বেনিফিট পাওয়া যায়। আর আমার যেহেতু বাইক নিয়মিত চালানো হয় না, আমার এমনও দিন আছে 4-5 দিন পরেও বাইকটা বের করা হয়, কিন্তু তারপরও এই জিপিএস ট্র্যাকারগুলো যেগুলোতে একটু বেশি মানে ইঞ্জিন বন্ধ করে ফেলতে পারবেন, এই বাইকে সাউন্ড করবে, এই সব জিপিএস ট্র্যাকার সবসময় কিন্তু বাইকের ব্যাটারির সাথে কানেকশন করা হয়। কিন্তু এই ট্যাগগুলো বাইকের ব্যাটারির সাথে কোনো কানেকশন হয় না, এটাতে জাস্ট একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারিটা 1 বছর, মিনিমাম 1 বছর, বেশিও নাকি লাস্টিং করে, যেটা এই ফাইনট্যাগ বা কোম্পানি ক্লেম করতেছে। আরেকটা সুবিধা আছে, জ্যামারের মাধ্যমে এটা কোনো সময় হ্যাক হয় না, কারণ এটাতে কোনো ধরনের সিম কার্ড ব্যবহার করা হয় না, এটা জাস্ট স্যাটেলাইটের মাধ্যমে নাকি এই ডাটাগুলো কানেকশন হয়। এজন্য কোনো ধরনের জ্যামার বা কোনো ধরনের এই যে কোনো জিপিএস ট্র্যাকারগুলো যে হ্যাক করে ফেলে, এইটা নাকি করা সম্ভব না। আর জাফর ভাইও এই ট্যাগটা ব্যবহার করে দেখেই আমিও পুনরায় তার মাধ্যমেই এই ট্যাগটা আবার নিয়ে আসলাম। আর একবার যদি এই সময় বাইক চুরি হয়ে যায়, সেই বাইক ফেরত পাওয়া কিন্তু অনেক কষ্টের। সম্পূর্ণ বাইক বিক্রি না করলেও বাইকের যন্ত্রাংশগুলো মার্কেট প্লেসে কিন্তু খুবই ভালো দামে বিক্রি করা যায়। আর এই বাইক চুরির উপরে 5টা বিষয়ে সম্পূর্ণ একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি করা আছে। এটা ব্যবহার করতেছি বা মাত্র এটা হাতে পেলাম, এটারও মোটামুটি একটি রিভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর অনেকেই একটা কথা বলছেন যে বাইকের ইঞ্জিন অয়েল রিভিউ করার জন্য। আসলে বাইকের ইঞ্জিন অয়েল এখন পর্যন্ত বেশি একটা কিলো চালানো হয় না, হয়তো 300-400 মতো চালানো হয়েছে, তাই 300 কিলোমিটারের মধ্যে একটা ইঞ্জিন অয়েল রিভিউ করা সম্ভব না। যখন ড্রেন দিব সম্পূর্ণ একটি রিভিউ আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।